হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আছি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের শেষ জেলা আলিপুরদুয়ার, নিউ আলিপুরদুয়ার। বেশ কদিন ধরে এখানে আছি। তো আমরা বিশেষ করে 5-6 জন আছি, আমরা রান্না করে খাই। তো আজকে আমাদের রান্নার রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বাটা মাছ। এই দেখতে পাচ্ছেন, এগুলো বাটা মাছ, লোকাল। ইন্ডিয়াতে লোকাল মাছ পাওয়া মুশকিল, তবে খুব সকালে পাওয়া যায় এগুলো। দামও বেশি, এগুলো 300 টাকা কিলো। যেখানে আমাদের ওখানে বাটা মাছগুলো 210-20 বা 200 বা 240 টাকা কেজি পাওয়া যায়, এখানে 300 টাকা কেজি। কিন্তু এটা ইন্ডিয়ান রুপি হিসাব করলে 300 টাকা হিসাব করলে প্রায় 420 টাকা দাঁড়ায়। এই দেখুন বাটা মাছ। তারপরে এই কিনেছি টমেটো এবং আলু কুটে রেখেছি। এই দেখুন ঝাল এবং পেঁয়াজ কাটা। আর এই হচ্ছে সরিষার তেল। এই সরিষার তেলটা এখানে আছে 1/2 লিটার। এই 1/2 লিটার সরিষার তেলের মূল্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন 75 টাকা। ভালো দেখা যাচ্ছে না, যা 75 টাকা দাম নিয়েছে। তো এখানে আমাদের নিয়েছি জিরের গুঁড়ো, এখানে শুকনো ঝালের গুঁড়া আর হলুদ। এই ঝাল দেখছেন, এখানে ঝাল কম, এই ঝালগুলো ঝাল কম। আর এগুলো দেখছেন আমার প্রয়োজনীয় অস্ত্রপাতি। এই হচ্ছে দেখুন বটি, কত বড় বটি। এই এখানে ভাত রান্না চলছে। ভাত এখনো ভালো ফোটে না, তবে 2-1 মিনিটের মধ্যে হয়তো ফুটবে। তো ভিউয়ার্স, আমি ওই মাছটা ভেজে নেব, তারপরে আলু এবং টমেটো দিয়ে রান্না করব। এখানে আসলে হোটেলে খাবারের দাম প্রচুর। আমরা যে খাবারটা এখানে নিয়েছি, এই 1 কিলো মাছ, এখানে প্রায় 16-17টা মাছ আছে। এটা ইচ্ছা করলে দুবারে খাওয়া যাবে। আর এগুলোতে টোটাল মিলে আমাদের এখানে আমরা 4 জন আছি, আরও 4 জন আছে, তারাও বাংলাদেশি। 8 জন খাবো, একবারই হবে। তাতে হিসাব করলে আমাদের মিল করলে আমাদের খরচ পড়বে একজনের হয়তো 80 টাকা মতো। কিন্তু এই 1 পিস মাছ আর ভাত যদি এখানে খেতে যান, তাহলে আপনার 150 টাকা বিল হবে হোটেলে। তো একবার দুবার তো না, বারবার হোটেলে খাওয়া প্রবলেম। এই কারণে আমরা নিজেরাই রান্না করে খাই। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে, এটা হচ্ছে আলিপুর শহর। এখন গাড়ি ঘোড়া যাচ্ছে। ওটা একটা শপিং মল দেখতে পাচ্ছেন। তো শপিং মল, আমি যেখানে রান্না করছি এটা আমার হোটেলেরই একটা কিচেন। হয়তো অনেকে ভাববেন এত নোংরা পরিবেশ, কী করার, পুরুষ মানুষের যা হয় আর কি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও আপনাদেরকে আমি দেব। খোদা হাফেজ।